চট্টগ্রাম পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি পুনর্বাসনও নেওয়া হবে। এজন্য তালিকা তৈরির কাজ চলছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করে এমনটা জানিয়েছেন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় তারা বলেন, যে কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছে সরকার। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সম্প্রতি চট্টগ্রাম ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বানের পানি নামার পর বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতি হয়েছে বাড়িঘর, ফসল ও সড়ক অবকাঠামোর। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারিভাবে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। সকালে নগরীর পতেঙ্গার মাইচপাড়া, হাদিপাড়া ও খেজুরথলি এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরকারি উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও খাদ্য সহযোগিতার কথা জানান। বলেন, বন্যায় চট্টগ্রাম জেলায় প্রায় ৭ লাখ পানিবন্দী মানুষের মধ্যে ১,৫৫,০০০ পরিবারকে চাল, ডালসহ শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে ৪০,০০০ পরিবারকে চাল দেওয়া হয়েছে, ৭৫,০০০ পরিবারকে শুকনা চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে, প্রায় ৪০,০০০কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকে। বন্যা দুর্গতদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ওষুধসহ যাবতীয় জিনিসপত্র প্রস্তুত আছে। যে কোনো ধরনের পরিস্থিতির জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে, সুতরাং ইনশাআল্লাহ চিন্তার কোনো কারণ নাই। সর্বপ্রস্তুতি নেওয়া আছে এবং কাজ অব্যাহত আছে, এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। পরে চন্দনাইশ ও দোহাজারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি লোহাগাড়া উপজেলার ডলুখালের ভাঙন ও সাতকানিয়া নলুয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। এদিকে দুপুরে কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসল, খেলা, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু। ত্রাণ বিতরণ শেষে চকরিয়ার ছড়াকুল এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন সালাউদ্দিন আহমদ। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারিভাবে, বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যকারী প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসেছে। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবিলা করব। বান্দরবানের রোয়াংছড়ি ও জামছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিতরণ করেন ত্রাণ সামগ্রী। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিওর ক্ষুদ্র ঋণের কিস্তি ১ মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। বন্যা পরবর্তী সময় ওনার যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, আপনাদের কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি, এই চেষ্টা আমাদের রয়েছে। প্রবল বর্ষণে প্লাবিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ সময় ভুক্তভোগীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। যমুনা নিউজ।